বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। আমি দেখতে পেলাম যে রাতারাতি নোটিফিকেশন হয়ে গেল উইদাউট কনসার্ন যে কুমার হোস্টেল এবং নিউ মেন হোস্টেলে দুটো সুপারিনটেন্ডেন্ট চাই, যে যেমন পারবে 19 নভেম্বর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। যেখানে আমি বর্তমান হোস্টেল সুপারিনটেন্ডেন্ট অ্যাক্টিং হিসাবে আছি, তবুও কোনো কনসার্ন নেওয়া হলো না। আমি চাই যে এইটার ক্ষেত্রে এত অটোক্র্যাটিক কেন, কিন্তু দেখা যাচ্ছে যে পূর্বের যে হোস্টেল রিক্রুটমেন্ট হলো সুপারিনটেন্ডেন্ট, সেখানে কিন্তু মেনটেন করা হয়েছিল ডেমোক্রেসি, কিন্তু আমার ক্ষেত্রে কোনো ডেমোক্রেসি মেনটেন করা হয়নি। এছাড়াও যিনি রেজিস্ট্রার ছিলেন তাকে আর এক্সটেনশন করা হলো। তো আমাদের ইউনিভার্সিটিতে কি কেউ রেজিস্ট্রার হওয়ার যোগ্য নেই যে একজনকে রিভাইজ করতে হলো? এটা যদি অটোক্র্যাটিক প্রসেসে হয়, তাহলে আমার ক্ষেত্রে কেন এক্সটেনশন করানো হলো না? এটা আমি দুঃখের। আর একটা বিষয় আপনাদের সামনে তুলে আনবো, এই যে এখানে আমি নাম প্রকাশ করছি না, একজন টিচার রিক্রুটমেন্ট হয়েছে ইউপি থেকে। আচ্ছা, আমরা তো সবাই গ্র্যাজুয়েশন পড়ার সময় আমরা তো বেঙ্গল মিডিয়ামে লিখবো পড়বো বলেই তো অ্যাপ্লাই করি। তাহলে সেখানে ইউপি থেকে যিনি বলছেন, স্বীকার করছেন আমি বাংলা জানি না, তাহলে ইউপির ম্যাডাম কি করে আমাদের বাঙালি ছাত্রদের পড়াচ্ছে 2-3 মাস ধরে, তার উত্তর আমি পাইনি, এবং জিওগ্রাফি সাবজেক্ট। তো তার জন্য আমি আপনাদের সামনে তুলে ধরছি, ইনি ম্যাডাম, ইনি কি করে সামলাচ্ছেন ডিপার্টমেন্ট এতদিন ধরে। মাসখানিক হলো। এইটা এরকম কোনো সরানো হয়েছে এরকম কোনো ব্যাপার নয়। আমাদের একটা প্রসেস শুরু হয়েছে, যে প্রসেসের মাধ্যমে আমরা কিছুদিন আগে দুটো গার্লস হোস্টেল আছে, সেই গার্লস হোস্টেলে সুপারিনটেন্ডেন্ট নিয়োগ হয়েছে। আমরা এবার বয়েজ হোস্টেল যে দুটো রয়েছে সেজন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি। যারা টিচাররা আগ্রহী রয়েছেন এখানে কাজ করতে, তারা সেখানে অ্যাপ্লাই করবেন। প্রপার সিলেকশন কমিটির থ্রু দিয়ে আমরা সিলেক্ট করব। যারা ওখানে দায়িত্ব পাবেন তারা নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে এই দুটো হোস্টেলের দায়িত্ব ভালোভাবে সামলাবেন। আমরা একটা প্রসেসের মধ্যে রয়েছি, রুটিন প্রসেসের মধ্যে রয়েছি, সেই প্রসেস অনুযায়ী আমরা কাজ করছি। এই বিষয়টা নিয়ে একটা জায়গায় একটু সমস্যা তৈরি হয়েছে শুনেছি, কিন্তু আমাদের কাছে যে ডেটা রয়েছে সেই ডেটাটা কিন্তু অন্যরকম বক্তব্য বলছে। আমাদের এখনো অবধি 42 জন নিযুক্ত হয়েছেন, তার মধ্যে 16 জন হচ্ছে আমাদের এই ডিস্ট্রিক্টেরই, এবং অ্যাডজেসেন্ট ডিস্ট্রিক্ট যেখান থেকে আমাদের ছেলেমেয়েরা পড়তে আসে অন্যান্য, যেমন ধরুন পলাশী থেকে আসে, নদিয়ার মধ্যে বলুন, মালদার মধ্যে বলুন, বা বীরভূম, যেগুলো সংলগ্ন আমাদের জেলা, সেখান থেকেও আমাদের 7 জন নিযুক্ত হয়েছেন। মানে 42 জনের মধ্যে মোট 23 জন কিন্তু আমাদের মুর্শিদাবাদ এবং তার অ্যাডজেসেন্ট ডিস্ট্রিক্টগুলোর মধ্যে থেকে রয়েছেন। অর্থাৎ 50%-এর বেশি কিন্তু আমাদের এই ডিস্ট্রিক্টগুলো থেকে নিযুক্ত হয়েছেন। সুতরাং এই কথাটা সর্বৈব ভুল যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে রিপ্রেজেন্টেশন নেই বা কম রয়েছে। মুর্শিদাবাদ সর্বাপেক্ষা বেশি আছে, 16 জন আছে, আর অন্য কোনো ডিস্ট্রিক্টে 10 জনও বেরোয়নি। আমাদের এই জিনিসটা টোটালটাই করেছেন আমাদের, যেগুলো প্রত্যেকটাতে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভাবে বোর্ড গঠন করা হয়েছিল, যেখানে ডিপার্টমেন্টের এইচওডি ছিলেন, ডিপার্টমেন্টের একজন প্রতিনিধি ছিলেন শিক্ষক, আবার আমাদের বাইরের থেকেও এসছেন। তারা যদি মনে করে থাকেন যে এই যিনি নির্বাচিত হয়েছেন তিনি ছাত্রছাত্রীদের পড়াতে পারবেন বা উপকারে আসবেন, ভালো, তাদের মতামতটাকেই আমরা গুরুত্ব দিয়েছি এবং সেই অনুযায়ী আমরা লিস্ট পাবলিশ করেছি। সেখানে কি কোনো সমস্যা হচ্ছে ওনাকে নিয়ে? সেটা আমাদের ডিপার্টমেন্ট থেকে এখনো কিন্তু কোনো রকম এই সংক্রান্ত আমাদের কাছে কোনো তথ্য নেই। এইচওডিও জানাননি যে ডিপার্টমেন্টের কোনো রকম ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।